আমি কি ল্যাংড়া ম্যাঙ্গো বলবো না হিমসাগর বলবো সেটা একটু বলার সুযোগ পেলে আমরা বলবো আর কি। মানে ম্যাঙ্গোটা পেকেছে বা কতটা পাকেনি, কার মাথায় হাত। তো মাথায় এত হাত রয়েছে যে অভিযোগ হওয়ার 12 ঘন্টার মধ্যে প্রত্যেক অপরাধী গ্রেপ্তার হয়েছে। শুধু গ্রেপ্তার হয়নি, কোর্টে প্রডিউস হয়েছে এবং একেবারে প্রোটোকল মেনে সমস্ত দিক বিবেচনা করে সর্বোচ্চ শাস্তির জন্য সরকার দ্ব্যর্থহীন ভাষায় মুখ্যমন্ত্রী রাজধর্ম পালনের বার্তা দিয়েছেন। এখনো পর্যন্ত বিরোধীরাও কোথাও বলতে পারেননি যে তদন্তে কোনো রকমের ত্রুটি বা বিচ্যুতি হয়েছে। নট অনলি দ্যাট, বিরোধী নেত্রী অগ্নিমিত্রা পাল, বিজেপির বিধায়িকা, তাকে বলতে শুনেছি আমাদের সিবিআই লাগবে না, এক্ষেত্রে কলকাতা পুলিশের তদন্তে আমাদের আস্থা আছে। নির্যাতিতার পরিবার তারা বলেছে যে পুলিশ তদন্ত করছে, আমরা ভরসা রাখছি মুখ্যমন্ত্রীর উপরে। অন কন্ট্রারি, এই যে আপনি বললেন না মাথায় হাত, মাথায় হাত থাকলে কি হয়, দেশের প্রধানমন্ত্রী যেখান থেকে নির্বাচিত হন সেই জায়গাটার নাম বেনারস। আইআইটি বিএইচইউ ভারতবর্ষের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। ওই আইআইটি বিএইচইউর মধ্যে একটু আগে আপনারা অমিত মালব্যের একটা টুইট দেখাচ্ছিলেন। ওই অমিত মালব্যর আইটি সেলের সদস্য 4 জন, তারা একজন পিএইচডি স্কলার গবেষণারত ছাত্রীকে যখন ধর্ষণ করেন 22 দিন, আই রিপিট 22 দিন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের পুলিশ তার বিরুদ্ধে এফআইআর টুকু পর্যন্ত নেয়নি। কারণ তাদের সাথে ছবি ছিল নট অনলি অমিত মালব্য, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যোগী আদিত্যনাথ এবং তৎকালীন এমএইচআরডি মিনিস্টার স্মৃতি ইরানির। তো পার্থক্যটা খুব পরিষ্কার। দেখুন, এই রাজ্যে যেটা ঘটেছে কেউ সমর্থন করছে না। খারাপ, কুৎসিত ঘটনা, নিন্দনীয় ঘটনা, নক্কারজনক, চূড়ান্ত শাস্তি হোক। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলেছেন তৃণমূলের কোনো নেতা তাদেরকে সমর্থন করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে অ্যাপ্রোচের পার্থক্য, যে আজকে বলছে রেপ ক্যাপিটাল অফ ইন্ডিয়া, আজ অমিত মালব্য বলছে, ওই কার্তিক মহারাজের মতো এলিমেন্ট থাকলে তো রেপ ক্যাপিটাল হবেই। কার্তিক মহারাজের মতো এলিমেন্ট, যারা মহারাজ কোট আন কোট হিন্দু ধর্মকে বিক্রি করছেন, এই ধরনের ক্রিমিনাল, আমি তো বলবো এরা ক্রিমিনাল, এরা হিন্দুত্বের অপমান করছেন। আজকে ওই আইন শৃঙ্খলার অবস্থা, আজকে মধ্যপ্রদেশের হাসপাতালে ঢুকে তরুণী নার্সের গলা কেটে দিয়ে বেরিয়ে যাচ্ছে, ডাবল ইঞ্জিন সরকারের নিরাপত্তা।